চলুন জান্নাতে যাওয়ার সহজ পথ আপনাকে বলে দেই। এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, প্রতিটি প্রাণীর রিজিক দাতাও আল্লাহ। আপনি নিয়মিত নামাজ পড়েন, কোরআন পড়েন, ভালো কাজের সঙ্গে থাকেন, অবশ্যই এগুলো ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুধুমাত্র কেউ ভালো আমলের জোরে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ রহমত না করে। আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনার উপার্জিত অর্থ আপনার পরে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় সকলে রিজিক হয়ে আসে? কখনো কি প্রতিবেশীর খোঁজ নিয়েছিলেন? কখনো কোনো আত্মীয়র পাশে বা বিপদে তাদের পাশে দাঁড়িয়েছিলেন? ইসলামে ধনী হওয়া বা সম্পদ জমা রাখা হারাম কিছু নয়। হারাম হলো জাকাত না দেওয়া, মানুষের অধিকার আটকে রাখা, হারামভাবে অর্জন করা এবং অধিক সম্পদ হলে পরে আল্লাহকে ভুলে যাওয়া। একজন মানুষ অনেক সম্পদশালী, তার ব্যাংকে প্রচুর টাকা, বাড়ি গাড়ি, কোনো কিছুতেই তার অভাব নেই। তিনি হিসাব করে দেখলেন যে বছরে তার 2 লক্ষ টাকা জাকাত দিতে হয়। তো তিনি ভেবে দেখলেন যে এত টাকা মানুষকে জাকাত দিয়ে কি হবে? সেখান থেকে মাত্র সে 2,000 টাকা জাকাত দেয়। বাকি 1,98,000 টাকা তার কাছে রেখে দেয়। এইটা কিন্তু জাকাতের সম্পদ। সে কিন্তু অন্যের হক মেরে গেল ইসলামের নীতি অনুসারে। তো তার প্রতিবেশীরা দেখলো যে তিনি প্রচুর সম্পদের মালিক হচ্ছেন দিনকে দিন। তো একদিন একজন প্রতিবেশী একটা আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর, আমার এই প্রতিবেশীর তো প্রচুর সম্পদ হচ্ছে দিনকে দিন, তিনি তো প্রচুর সম্পদের মালিক হয়ে যাচ্ছেন। তখন হুজুর বলল, শোনো, সম্পদ হওয়াটাই আল্লাহর রহমত এমনটা ভেবো না। সম্পদের সঠিক ব্যবহার যদি কেউ করতে না পারে তাহলে কিন্তু এটা গজব। শয়তানের সম্পদ হিসেবে ধরে নাও এটা। কারণ সে যদি জাকাত ঠিক মতো না দেয়, সে যদি আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে, সে যদি প্রতিবেশীর খোঁজ খবর না নেয়, তাহলে এই সম্পদ শয়তানের সম্পদ হতে পারে। শয়তানের পাপও যেমন বাড়ে, সম্পদও কিন্তু তেমনি বাড়ে। এটা যে আল্লাহর রহমত এমনটা ভেবো না, ঠিক আছে? আল্লাহ বলেছেন যে আমি তোমাকে যদি সম্পদ দিই সেটা অবশ্যই সেটা তোমার আত্মীয় প্রতিবেশী কারো না কোনো রিজিক হিসাবে দিই। আর সেটা যদি তুমি বন্টন না করো, এটার একদিন হিসাব কিন্তু তোমাকে হাসরের মাঠে দিতে হবে। তো তুমি এটা ভেবো না যে এই সম্পদটা আল্লাহর রহমত। এই কথাটা শুনে প্রতিবেশী চলে আসলো এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করলো যে আল্লাহ, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তুমি আমাকে যা দিয়েছো আমি সন্তুষ্ট। তো একটা কথা মনে রাখবেন যে সম্পদশালী হলেই সেটা আল্লাহর রহমত বলে মনে করবেন না। একটা হাদিসে আমরা শুনেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে যাচ্ছে। তো পথের মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো যে আল্লাহ, আমি তো গরিব, আমার তো পরনে এই যে ছেঁড়া ফাটা জামাটা, এছাড়া তো আমার কাছে আর কিছু নাই। তুমি আল্লাহকে বইলো যে আল্লাহ যেন আমার দিকে একটু নজর দেয়, আমি যেন ভালোভাবে চলতে পারি, আমার যেন একটু সম্পদ হয়। তো আল্লাহ নবী চলে আসতেছেন, সামনে আর একটা ব্যক্তির সাথে দেখা হয়, ধনী ব্যক্তির সাথে। তো তিনি বলেন, নবী, আপনি কি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? তখন বলেন হ্যাঁ। তখন মানুষটা বলে বা লোকটা বলে যে আল্লাহ আমাকে এত দিয়েছে, এত সম্পদ, দিনকে দিন আমার সম্পদ বেড়েই চলেছে, আমি তো এত সম্পদ চাই না। আল্লাহকে বললেন যে আমার জন্য সম্পদ আল্লাহ কম করে দেয়। তে আল্লাহ রাসূল তুর পাহাড়ে গেলেন, যে আল্লাহর সাথে কথা বললেন। আসার পূর্ব মুহূর্তে তিনি চলে আসতেছেন, তার মনে নাই এই কথাগুলো বলার। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করেন যে তোমার আর কিছু বলার আছে? এভাবে 3 বার প্রশ্ন করে। তো তখন শেষবার বলে, তখন বলে যে হ্যাঁ, আমাকে দুজন মানুষ দুটো কথা বলেছে। প্রথম ব্যক্তি বলেছে যে আমাকে আল্লাহ যেন দেখে, আমাকে আল্লাহ যেন ভালো সম্পদশালী করে, আমার তো কোনো কিছুই নাই। আর দ্বিতীয় ব্যক্তিটা বলেছে আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়, এটা বলেছে। তখন আল্লাহ তাআলা বলেন যে দ্বিতীয় ব্যক্তি মানে ধনী ব্যক্তিটাকে যা বললো যে সে যেন আমার শুকর আদায় কম করে, আর প্রথম ব্যক্তিটাকে বললো যে সে যেন আমার শুকর আদায় করে। যদি শুকর আদায় করে তাহলে সম্পদ বাড়বে, আর শুকর আদায় না করলে সম্পদ কমবে। তাই আল্লাহর নবী চলে আসলেন। এসে দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হলো। তিনি বললেন যে কি বললো আল্লাহ? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে
তোমাকে আল্লাহ তাআলা শুকর আদায় কম করতে বলেছে, তাহলে তোমার সম্পদ কমবে। তখন তিনি বলে, কি বলেন? আল্লাহর আমাকে এত দিয়েছে, এত পরিমাণ, আমি এত সুখী আছি, এত কিছু, সবকিছু তো এই আল্লাহর জন্যই। তার কিভাবে আমি শুকর আদায় কম করব? আমি তো তার শুকর আদায় কম করতে পারবো না। তারপরে আল্লাহর নবী সামনের দিকে হাঁটলেন, গিয়ে সেই প্রথম ব্যক্তিটার সাথে দেখা হলো। তিনি বললেন যে, আল্লাহকে কি তুমি কিছু বলেছিলে? তখন নবী বললেন যে, হ্যাঁ, আল্লাহ তোমাকে বলেছে যে তোমার যা আছে এটা নিয়ে তুমি শুকর আদায় করো। তখন প্রথম ব্যক্তিটা বলে যে, আমার কি এমন আছে যে আমি আল্লাহর শুকর আদায় করব? আমার তো এই যে জামা কাপড় এছাড়া, ফাটা জামা কাপড় ছাড়া আর কিছুই নাই যে আমি আল্লাহর শুকর আদায় করব। তারপরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, দেখেছো কেন আমি তাকে সম্পদ দেইনি? কারণ সে আমার শুকর আদায় করতেই জানে না। তো আমরা যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর শুকর আদায় করব, আল্লাহকে স্মরণ করব, অধিক সম্পদ হলে যেন আল্লাহকে ভুলে না যাই, এমন চেষ্টা করব। ঠিক আছে? তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা মন্তব্য জানাবেন। আর যদি মনে হয় যে এটা দিয়ে, এই ভিডিও দ্বারা অনেকের উপকার হবে বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।